ভিন্ন গ্রহ চাঁদে থাকি না, পৃথিবীতেই থাকি। এখানকারই চেনা জিনিস ডাবনা, জোলনা, দুমড়ো নারকেল আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু অন্যরকম মালাইকারি রান্না করছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি করে করছি সেটা তো দেখাচ্ছি, দেখতেই পারছো। কি করলাম এটা বলো তো? নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে ওটাকে কষা হতে বসিয়ে পোস্তটা বেটে নিই। আর দুমড়ো নারকেলটা জল সহ কেমন কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তো? মানে চামচ দিয়ে যেমন কুড়িয়ে কুড়িয়ে উঠাতে হবে, চামচ দিয়ে উঠিয়ে জল সহ দুমড়ো নারকেল পোস্তর বাটা দিয়ে মিশিয়ে রেখে দিলাম। চিংড়ি কষা হয়ে গেছে আর এটাও রেডি হয়ে গেছে। এই যে হচ্ছে আদা রসুন বাটা আর ধনিয়া জিরা বাটা। এবার সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, গোটা গরম মশলা, গোটা লঙ্কা, পোড়া কটা জিরে দিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে মানে পেস্ট, আদা রসুন পেস্ট আর ধনিয়া জিরা পাউডার দিয়ে যেটা বেটেছিলাম বেটে একটু ভালো করে কষিয়ে আর কষা চিংড়িটা এবার এর মধ্যে ছেড়ে দিলাম। একটু এপাশ ওপাশ করে কষিয়ে, কারণ আগে একটু কষিয়েছি তো, কষিয়ে এখন আর নুন হলুদ দিতে হবে না। আর যেটা রেখেছিলাম সেটা হচ্ছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে থেকে সেই দুমড়ো যে ব্যাপারটা, যেটা একটু অন্যরকম, সেটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেখো জাল দিয়ে নামিয়ে ফেলেছি। হয়ে গেছে আমার অন্যরকম মালাইকারি, চিংড়ি মালাইকারি। দেখো কেমন লাগছে। আর এই যে দেখছো না দুমড়ো নারকেলটা মানে চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে উঠেছিলাম, এটা মুখে পড়লে না খেলে বুঝতে পারবে না। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। এটা মুখে পড়লে মনে হবে খাসির চর্বি খাচ্ছি, খাসির তেল খাচ্ছি। একদম বিশ্বাস করতে পারছো না তো? বিশ্বাস করতে না পারলে একবার ট্রাই করে দেখো না। দেখো অন্যরকম বলতে, মালাইকারি সাধারণত আমরা নারকেলের দুধ, টক দই বিভিন্ন রকম আকারে করে থাকি, কিন্তু এই যে দুমড়ো যে নারকেলটা, এটার যে একটা খাসির চর্বির টেস্ট এর মধ্যে আসে, সেটা না খেলে বুঝতে পারবে না। তা আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা একটু বলো, আর যার ভালো লাগবে অবশ্যই ট্রাই করো। আমি তো তোমাদের জন্য করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম।